الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উত্তর ফটিকছড়ি দাঁতমারা তালিমুল কোরআন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ শফিউল আলম আজিজি সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনন্ত শেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে মাগরিবের নামাজের পরে এই মোবারক মুহূর্তে একটা দ্বীনি জলসায় বসার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা অংশ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করলেন। আমরা আসতে পারলাম। মহান রব্বে করিমের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি নিজেও আল্লাহর দরবারে শুকর আদায় করছি এজন্যে মাগরিবের পরে আমরা যার বয়ান শুনেছি
হেফাজতে ইসলামের আমির আরিফে রব্বানী হযরত আল্লামা মহিবুল্লাহ বাবনগরী দামত বরকাতুহুল আলিয়ার মূল্যবান নসিহত আমরা শুনতে পেয়েছি। তিনি আমার উস্তাদ, আমার অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ, মুরব্বী, যার এহসান আমরা বলতে পারবো না। হাজার হাজার উলামায়ে কেরাম যার শিষ্যত্ব গ্রহণ করেছেন, বিশেষ করে আমি অদম, আমি নাখান্দা নালায়েক, আমার এই উস্তাদ হযরত আল্লামা মহিবুল্লাহ বাবনগরী সাহেব দামত বরকাতুহুল এহসান, মৃত্যু পর্যন্ত আমি এই এহসানের কথা বললেও বলা শেষ হবে না। আমার মাথা থেকে পা পর্যন্ত যার এহসানে ডুবা তিনি হলেন আল্লামা মহিবুল্লাহ বাবনগরী দামত বরকাতুহুল আলিয়া। ছোটবেলায় ওনার স্নেহ পেয়েছি, আদর পেয়েছি, মায়া মোহব্বত পেয়েছি। একদম দাওরায়ে হাদিস পড়া পর্যন্ত, জামিয়া ইসলামিয়া বাবনগর মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়া পর্যন্ত, এরপরে তাখাসসুস ফি উলুমুল হাদিস পড়েছি। এরপরে হুজুরের, আমার উস্তাদ মোহতরমের নেক নেগায়, নেক তাওয়াজ্জুর কারণে আমরা আবার সেখানে শিক্ষকতার খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক হয়েছে। এগুলো সব হযরতের এহসান। এইসব এহসানের কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যাতে আমাদের মাথার মধ্যে যতগুলো চুল আছে, আল্লাহ তাআলা অতগুলো হায়াত আমার উস্তাদকে আল্লাহ তাআলা দান করুন এবং সুস্থতার হায়াত দান করুন। তিনি বর্তমান যেই ক্রান্তিকাল অতিবাহিত করতেছেন, যে হায়াত, যেই সময় আমাদের সামনে তিনি অতিবাহিত করতেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত রহমত, অত্যন্ত নেয়ামতের বিষয়। পুরো বাংলাদেশ এখন মুরব্বিহারা, পুরো বাংলাদেশ এখন মুরব্বিহারা। এরকম মুরব্বির ছায়ায় যদি আমরা আর একটি মুহূর্ত আমরা থাকতে পারি, সেটা আমাদের জন্য অনেক মূল্যবান, অনেক দামি। আলহামদুলিল্লাহ, তিনি এই মাদ্রাসায় এসে সর্বপ্রথম যে মাগরিবের নামাজের পরে মোবারক সময়ে তিনি মূল্যবান নসিহত পেশ করেছেন। এইটাই মাদ্রাসার জন্য বড় নিয়ামতের বিষয়, অত্র এলাকার জন্য নিয়ামতের বিষয়। এরকম মুরব্বী আমরা আর পাবো না। উনি একটা নিঃশ্বাসও যদি এই মাদ্রাসা আসে ফেলে, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইতিপূর্বে আমরা অনেক মুরব্বীদেরকে হারিয়ে ফেলেছি, ইনি এখন আছেন আমাদের সবার মুরব্বী। যেখানে আমরা ওনার নওয়াজ নসিহত পাবো, শ্রবণ করব, শুনব, ওনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করব, ওনার হাতের উপর হাত রেখে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। যে সমস্ত আল্লাহর বান্দারা বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত সম্পর্ক করাই দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, ওনাদের মধ্যে এই মুরব্বী আমার উস্তাদে মোহতরম, প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা মহিবুল্লাহ বাবনগরী দামত বরকাতুহুম অন্যতম। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ সুস্থতার হায়াত দান করেন, সবাই বলেন আমিন। মুখতসর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমার এই মুরব্বী মোহতরম হযরত আল্লামা মহিবুল্লাহ বাবনগরী দামত বরকাতুহুল আলিয়া কোরআন বিষয়ে আলোচনা করেছেন। কোরআন যদি আমরা ধারণ না করি, কোরআন যদি আমরা না শিখি, কোরআন যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক না করি, তাহলে আমাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। আমাদের কাছে কি লাগবে? কোরআন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের হেদায়েতের জন্য
আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করার জন্য দুইটি জিনিস দান করেছে। কয়টা? দুইটা জিনিস দান করেছে। একটা বলা হয় রেজালুল্লাহ, আর একটা বলা হয় কিতাবুল্লাহ। রেজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে কিছু প্রেরিত প্রাণ পুরুষ, যাদেরকে আম্বিয়া আলাইহিস সালাম বলা হয়, হযরতে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী, তাজদার মদিনা, খাতেমুল আম্বিয়া ওয়ার রাসূল, রহমতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, সবাই একটি মাত্র দায়িত্ব পালন করেছেন। এটা হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক করে দেওয়া, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করে দেওয়া। আমাদের রাসূল দুনিয়াতে আসার আগে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যখন আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক ছিল না, আসমানের সাথে জমিনের কোনো সম্পর্ক ছিল না। এরকম কয় বছর গেছে? 500 বছরের থেকে বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে নেওয়ার পরে, এরপর আমাদের নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত প্রায় 500 বছর পর্যন্ত আসমানের সাথে জমিনের কোনো সম্পর্ক ছিল না। আসমানের কোনো ওহী দুনিয়াতে আসে নাই। দুনিয়ার মানুষের কোনো ইবাদত বندگی আল্লাহর কাছে পৌঁছায়। কারণ ইবাদত আল্লাহর কাছে পৌঁছার জন্য কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। মানুষের ঈমান ছিল না, এই জন্য দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর কাছে পৌঁছে নাই। আল্লাহর কোনো ওহীও দুনিয়াতে আসে নাই। এই আসমান আর জমিনের মাঝে কোনো সম্পর্ক ছাড়া 500 বছর অতিবাহিত হয়ে গেছে। এরপর আমাদের নবী, তাজদার মদিনা, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন। নবী আসে কি বলেছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একথা বলো, তাওহীদের স্বীকার করো, এক আল্লাহর একত্ববাদের স্বীকার করো, তুফলিহু, তোমরা কামিয়াব হবে। এরকম সমস্ত নবীগণ একথাই বলেছেন। সমস্ত নবীগণের একটাই মিশন ছিল, দাওয়াত ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একথা মুখ দিয়ে বলো, একথা অন্তর দিয়ে বলো, তাহলে তুফলিহু, তোমরা কামিয়াব হবে। এই কথা সমস্ত নবীগণ বলেছেন। তাহলে কি বোঝা যায়? সমস্ত নবীগণের মিশন একটা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করে দেওয়া। এগুলোকে রেজালুল্লাহ বলা হয়। আর একটা হলো কিতাবুল্লাহ। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার কয়টা জিনিস বলছিলাম? দুইটা, রেজালুল্লাহ আর একটা কি? কিতাবুল্লাহ। রেজালুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম রেজালুল্লাহ, আম্বিয়া কেরামের পরে সাহাবায়ে কেরাম রেজালুল্লাহ, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তবে তাবেঈন রেজালুল্লাহ, আল্লাহর আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম রেজালুল্লাহ। ওনারা সবাই একটা মাত্র মিশন, সকলের মিশন হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করে দেওয়া। এই একটা। দ্বিতীয় নম্বর কি বলছিলাম? কিতাবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হেদায়েতের জন্য অনেক কিতাব নাযিল করেছেন। 160টি সহিফা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এর মধ্যে 4টে বড় বড় কিতাব,
এই 4টার মধ্যে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি মর্যাদাবান এটা হলো আল কোরআনুল করিম, কোরআন মজিদ। এই কোরআনের মতো এত বড় নিয়ামত কোন উম্মতের ভাগ্যে নসিব হয় নাই। ইতিপূর্বে সব উম্মতগণ চেয়েছিল কোরআনের নিয়ামতটা পাওয়ার জন্য, কিন্তু খারাপ ভাগ্যে জুটে নাই, খারাপ ভাগ্যে নসিব হয় নাই। একমাত্র এই উম্মতে মুহাম্মদিয়ার কাছে আল্লাহ তাআলা এই কোরআন দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন আমাদের কি জন্য? আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক করে দেওয়ার জন্য। কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত লাভ করব, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, এটাই। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কেন কোরআন নাযিল করেছেন আল্লাহ? আল্লাহর কোরআনে বলে যে, এটা আল্লাহর কোরআনেই বলে দিয়েছে, আলিফ লাম রা কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো কিতাব কেন নাযিল করলেন? বিশেষ করে কোরআন কেন নাযিল করলেন? আল্লাহর কোরআনে ডিক্লার, কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। কোরআনের উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। কুফরির অন্ধকার, শিরিকের অন্ধকার, গুমরাহির অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এটা কোরআনের কাজ। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, কোনোদিন হেদায়েত থেকে আমরা বিচ্যুত হব না। কারণ কোরআনের কাজ হলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, গুমরাহির থেকে হেদায়েতের দিকে নিয়ে যাওয়া, কুফরের থেকে ইসলামের দিকে নিয়ে যাওয়া, ঈমানের দিকে নিয়ে যাওয়া। কোরআনকে ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনকে ধারণ করব, এই কোরআন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বলেছেন কোরআনকে ধারণ করার কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দুনিয়ার মানুষ, তোমরা কোরআনকে শক্ত হাতে ধারণ করো। দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রশিকে শক্ত হাতে ধারণ করো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। মুফাসসিরে কোরআন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, হাবলুল্লাহিল মতিন হুয়াল কোরআন। আল্লাহর রশি এটা কোনটা? এটা হলো কোরআন। আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মতিন। কোরআন হলো আল্লাহর মজবুত একটা রশি, যেই রশির এক প্রান্ত আল্লাহর হাতে আর এক প্রান্ত বান্দার হাতে, এইটাকে বলা হয় কোরআন। সুবহানাল্লাহ বলেন। এমন রশি, যেই রশির এক প্রান্ত আল্লাহর হাতে থাকবে আর এক প্রান্ত বান্দার হাতে থাকবে। এরকম রশি যদি বান্দা ধরতে পারে, কোনোদিন সেই বান্দা গোমরা হতে পারবে না। এই জন্য কোরআনকে আমরা ধারণ করতে হবে। এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন,
যখন মানুষ আল্লাহ চিনত না, যখন মানুষ প্রভু চিনত না, আল্লাহকে চিনত না, স্রষ্টাকে চিনত না, মানুষে মানুষে মারামারি হানাহানি, বাইয়ে বাইয়ে রক্তারক্তি ছিল। এক কবিলা, এক বংশের মানুষ আর বংশের মানুষের সাথে রক্তারক্তি ছিল, মারামারি হানাহানি, এভাবে মানুষের জীবন যেত। কিতাবের মধ্যে লেখা আছে কোন কোন গোত্রের মধ্যে যুদ্ধ লাগছে, যে এই যুদ্ধ বছরের পর বছর, বছরের পর বছর এই যুদ্ধ লেগেই আছে, যুদ্ধ থামতো না। কিতাবের মধ্যে লেখা আছে 2টি কবিলা, 2টি গোত্র এমন ভাবে যুদ্ধ করেছে, লেগে রেখেছে 120 বছর পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ অব্যাহত ছিল। আল্লাহ আল্লাহ, কেমন পরিস্থিতির মধ্যে কোরআন নাযিল করেছেন আল্লাহ। এমন ভয়াবহ পরিস্থিতি ছিল, মানুষ আল্লাহ চিনত না, মানুষ মানুষের প্রতি দয়া মায়া মহব্বত ছিল না, ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত ছিল না, এক বংশের প্রতি আরেক বংশের মায়া মহব্বত ছিল না, মানুষের ভিতর রক্ত শোষণের একটা পরিস্থিতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কোরআনের পরে মানুষের কোরআন নাযিল করার পরে মানুষের ভিতর ভ্রাতৃত্ব সৃষ্টি হয়ে গেল, মহব্বত সৃষ্টি হয়ে গেল, আন্তরিকতা মহব্বত মায়ামতা মহব্বত সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা কোরআনের বরকত। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। কোরআনের এক একটি আয়াতের মধ্যে আমরা এই বিষয়গুলো গবেষণা করলে আপনারা সবাই পাবেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাগণ তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো, ওই সময়ের নিয়ামতের কথা তোমরা স্মরণ করো যখন তোমাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব ছিল, তোমাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব ছিল, ইখতিলাফ ছিল, একে অপরকে দুশমন মনে করতে, শত্রু মনে করতা। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ আল্লাহ, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল যাদের ভিতরে দুশমনি ছিল, এক ভাই আরেক ভাইয়ের রক্ত শোষণ করত, একে অপরকে ঘৃণার চোখে দেখত, এরকম পরিস্থিতির মধ্যে কোরআন মানুষের ভিতর আন্তরিকতা, ভ্রাতৃত্ব আর বন্ধুত্ব সৃষ্টি করিয়ে। সুবহানাল্লাহ, এটা কোরআনের বদৌলত। কেমন পরিস্থিতির মধ্যে কোরআন নাযিল হয়েছে আর কেমন পরিস্থিতি কোরআন আমাদেরকে উপহার দিয়েছে। কিয়ামত পর্যন্ত যদি আমরা কোরআনকে ধারণ করি, কিয়ামত পর্যন্ত মানুষের ভিতর দ্বন্দ্ব চলে যাবে, মানুষের ভিতর হানাহানি চলে যাবে, আন্তরিকতা মহব্বত পয়দা হয়ে যাবে। কোরআনের বরকত এটা এখনো আছে। যে আল্লাহ তখন কোরআন নাযিল করেছেন, সে আল্লাহ এখনো আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার মধ্যে এসে দেখতেছেন 2টি গোত্র, তাদের মধ্যে শত শত বছর পর্যন্ত এমন দ্বন্দ্ব, কলহ, মারামারি লেগে আছে যেটা শেষ হওয়ার মতো নয়। ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে অপরের সাথে ভাই ভাই বন্ধুত্ব বানাই দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় এসে আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব আর বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন, আমার সাথে কারো ভাই ভ্রাতৃত্ব সৃষ্টি করলেন না। আল্লাহর হাবিব প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে ভ্রাতৃত্ব আর বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছি, কেন এটা আগে ছিল না? তোমার সাথে আমার সাথে আগে থেকে বন্ধুত্ব ভ্রাতৃত্ব আগে থেকে ছিল, এই জন্য নতুন ভাবে সৃষ্টি করতে হবে না।
আল্লাহ আল্লাহ, সাহাবায়ে কেরামের ইতিহাসে এরকম ছিল। এগুলো কোরআনের বদৌলতে হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে কোরআন নাযিল হয়েছে, যে পরিস্থিতির মধ্যে মানুষের ভিতরে পশুত্বমি ছিল। কোন পরিবারের মধ্যে একটা মেয়ে সন্তান, কোন পরিবারের মধ্যে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, একথা শুনলে মানুষের চেহারা কালা হয়ে যেত, পেরেশান হয়ে যেত। নারী সমাজের কোনো দাম ছিল না। মেয়ের কোনো দাম ছিল না সমাজের মধ্যে। নারী সমাজের কোনো মূল্য ছিল না। কোন পরিবারের মধ্যে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, কথা শোনার সাথে সাথে চেহারা কালো হয়ে যেত। যার পরিবারের মধ্যে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওকে সমাজের থেকে বের করে দিত, সমাজের মধ্যে নিচু হয়ে তো চলতো। কেমন পরিস্থিতির মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি বিসুই মা বুশিরা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই সময়ের কথা, ওই নাজুক পরিস্থিতির কথা তোমরা একটু স্মরণ করো, যখন তোমাদের কাছে তোমাদের পরিবারের মধ্যে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, এটা সংবাদ দেওয়া হতো, তোমাদের চেহারা কালো হয়ে যেত, খুব পেরেশান হয়ে যেত। এরকম পরিস্থিতির কথা তোমরা একটু স্মরণ করো। সেই পরিস্থিতি থেকে তোমরা এখন বর্তমান কোন পরিস্থিতিতে এসেছো? কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। নারীকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নারী সমাজ, মেয়েদের বিভিন্ন বিধান, মেয়েদের ফজিলত, সম্মান, মেয়েদের মর্যাদা সব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। পড়বেন এই সূরা। আল্লাহর ওয়াজ কত সুন্দর, আল্লাহর কথা কত সুন্দর। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কোরআনের ওয়াজ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ এমন এক তমাম দুনিয়ার মানুষকে একটি মাত্র প্রাণের থেকে সৃষ্টি করেছেন। এটাকে আদম আলাইহিস সালাম, এটা আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সে আদমের থেকে ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই স্বামী স্ত্রী আদম আর হাওয়া, এই দুজনের থেকে লাখ লাখ নারী পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যেই নারীকে তোমরা সমাজের একটা অধঃপতন বস্তু মনে করেছিলা, সেই নারী তোমাদের অধঃপতনের বস্তু না, সেইটা ঘৃণার বস্তু না। একটি মাত্র প্রাণীর থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সেই প্রাণীর থেকে আবার তোমার তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। একই ব্যক্তির থেকে আবার হাজার হাজার লাখ লাখ নারী পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আর নারীকে কিভাবে ঘৃণা করো? এটা তো রক্তের বাঁধন, রক্তের স্রোত, রক্তের বাঁধন। এরকম রক্তের বাঁধন পরিবারের মধ্যে যদি আসে, তাকে কিভাবে ঘৃণা করা যায়? আল্লাহর ওয়াজ কত সুন্দর। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াজ করেছেন, সেটা এখনো দরকার নাকি দরকার নয়? এখন আহা, নারীদের কোনো মূল্য সমাজের মধ্যে ছিল না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা থাকতো, মহিলাদের হায়েজ নেফাস হয়, মাসিক হয়। হ্যাঁ, এক সময় এমন ছিল যে পরিবারের মধ্যে কোনো মহিলার নেফাস হায়েজ হতো, মাসিক হতো,
মেস হতো, সাথে রাতে এই মহিলাকে ঘর থেকে বের করে দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আহা, কেমন পরিস্থিতির মধ্যে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিস্থিতিকে পাল্টে দিয়েছেন একমাত্র কোরআনের মাধ্যমে। এই জন্য কোরআন ধরতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা ইয়াতাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তাজদার মদিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে, দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে। আপনাদের কন্যা সন্তান আছে কি নাই? কার কার আছে হাত তোলেন। কার কার আছে? আপনারা সৌভাগ্যবান, আপনারা আল্লাহ রাসূলের হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, যার কাছে দুইটা কন্যা সন্তান হয়েছে, দুইটা কন্যা সন্তানকে ছোটবেলার থেকে লালন পালন করে বড় করলো, হাত্তা তাবলুগা, বয়স্ক হলো, প্রাপ্তবয়স্ক পর্যন্ত লালন পালন করলো। বিশ্বনবী বলেন, যা ইয়াউমাল কিয়ামতে আনা ওয়া হুয়া কাহাতাইন, এই ব্যক্তি আর আমি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দুইটা আঙ্গুলের মতো হয়ে থাকবো। সুবহানাল্লাহ। দেখছেন নি, নারী সন্তান, মেয়ে সন্তান যাদের কাছে আল্লাহ তাআলা দান করেছেন তারা সৌভাগ্যবান। যাদেরকে আল্লাহ তাআলা নারী সন্তান দান তারা সৌভাগ্যবান। এরকম একটা আল্লাহ রাসূলের সৌভাগ্যবানের এরকম একটা খোঁজখবরই, এর একটা সুসংবাদ আমাদের পুরুষ সন্তানের জন্য নাই। আল্লাহ আল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আর একটা হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লাহু সালাসু বানাতিন, আল্লাহ হাবিব বলে, মান কান লাহু সালাসু বানাতিন, যার জন্য তিনটে মেয়ে সন্তান হবে। যার কাছে কয়টা? তিনটা মেয়ে সন্তান হবে। ফাআদ্দাবাহুন্না, এগুলোকে লেখাপড়া করাইলো, শিষ্টাচার শিক্ষা দিল, আদব কায়দা শিক্ষা দিল। ওয়া আহসানা ইলাইহিন্না, এই মেয়েদের সাথে, মেয়ে সন্তানের সাথে আচার ব্যবহার, সুন্দর ব্যবহার করলো। দেখছেন নি, আমরা অনেক সময় মেয়েদেরকে খারাপ ব্যবহার করি, না বুঝে আমরা ছেলেদেরকে মহব্বত করে বেশি একদম হাতের তাল্লোর মধ্যে রাখি আমরা, আর মেয়েদেরকে আমরা খারাপ মনে করি। মেয়েদেরকে আমরা বাসি খানা খাইতে দিই। ঘরের মধ্যে বাসি খানা খাইলে কে খাবে? মেয়েরা খাবে। পচা খানা খাইলে মেয়েরা খাবে। ঠান্ডা ভাত খাইলে মেয়েরা খাবে। হ্যাঁ, কাপড় যেটা একদম সিরা, কাপড় যেটা মস্করা, সেটা মেয়েরা করবে। বিছানা যেটা একদম মস্করা খারাপ, এটা মেয়েদেরকে দিয়ে দাও, বলি না আমরা? জাগা জমিন যেটা একদম খারাপ, সেটা মেয়েদেরকে দিয়ে দাও। আমরা এটা করি না? মাছের খণ্ড যেটা একদম ছোট, যেটা একদম লেস, যেটার মধ্যে খাটাবে, সেটা মেয়েদেরকে দিয়ে দাও, বলি না আমরা? আহা, এগুলো হাদিসের মানা। ইসলামী শরীয়তের মধ্যে এগুলোর কঠোর শাস্তি আছে। আল্লাহর হাবিব তাজদার মদিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাআদ্দাবাহুন্না, যার তিনটা মেয়ে হয়েছে, তিনটা মেয়েকে আদব কায়দা শিক্ষা দিল, লেখাপড়া শিখাইল। হ্যাঁ, ওয়া আহসানা ইলাইহিন্না, ভালো ব্যবহার করলো, তাদেরকে উত্তম ব্যবহার করলো। কোনোদিন গেটগেটানি, তাদেরকে খারাপ ব্যবহার করা, তিরস্কার করা, বঞ্চনা করে করলো না। ওয়াজাওয়াজাহুন্না, এবং তিনটা মেয়ে লালন পালন করে বড় করে আবার অন্য পরিবারের খাতে বিয়েও দিল, বিয়েও সম্পন্ন করে দিল। কয়টা কাজ? তিনটা। আদ্দাবাহুন্না, আহসানা ইলাইহিন্না, দুইটা। 3 নম্বর হলো ওয়াজাওয়াজাহুন্না, বিয়ে দিল, মেয়ে সন্তানকে লালন পালন করে 3টা কাজ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদম মন একদম মাগনা মুফত
একদম ফ্রি ভাবে জান্নাত পাবে ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে মেয়ে সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন, দেখছেন নি? এই জন্য ভাইরা আমার, মেয়ে সন্তান হলে কেউ পেরেশান হবেন না। মেয়ে সন্তান হলে কোনো মনকে দুর্বল করবেন না, কোনোদিন পেরেশান হবেন না। এটা জাহেলি যুগের খাসলত। আল্লাহ আল্লাহ। আমি একদিন জুমার নামাজ পড়ার জন্য তানা মসজিদে পরিসরে তানা মসজিদে নামাজের জন্য প্রস্তুতি নিতেছি। এক মহিলা এসে আমাকে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমার ঘরে 5টা মেয়ে হয়েছে, আরেকটা মেয়ে যদি আমার ঘরে হয়, আরেকটা মেয়ে আমার ঘরে হয়, আমাকে ঘর থেকে বের করে দেবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার চোখের ফানে চলে আসছে। কেমন কি অবস্থা, কেমন জাহেলি যুগ এটা। আল্লাহ হাবিব বলেন, মান আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি 2টি মেয়ে সন্তানকে লালন পালন করে বড় করবে, আল্লাহর হাবিব যা ইয়াউমাল কিয়ামতি আনা ওয়া হুয়া কাহাতাইন, যে ব্যক্তি 2টি মেয়ে সন্তানকে লালন পালন করবে বড় হওয়া পর্যন্ত, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি এবং আমি নবী জান্নাতের মধ্যে 2টি আঙ্গুলের মতোই মিলি থাকবো। সুবহানাল্লাহ। আমি দোয়া করলাম, তুমি ওই মেয়েকে বললাম, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। দেখছেন এরকম এখনো আছে এরকম পরিবার। এই জন্য আমরা রসুলের এই আদর্শকে আমরা মানতে হবে। জাহেলি যুগের সেই চিত্রকে সম্পূর্ণ পাল্টিয়ে দিয়েছে কোরআন। এই জন্য কোরআন ধরতে হবে আমরা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ও দুনিয়ার মানুষ তোমরা কোরআন ধরো, কোরআন পড়ো। কেমন পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দান করেছে। আল্লাহ আল্লাহ। খুব নাজুক পরিস্থিতি ছিল যখন কোরআন নাযিল হইতেছে। বর্তমান পরিস্থিতি থেকে অনেক নাজুক পরিস্থিতি। মানুষ আল্লাহ চিনত না, মানুষের কাছে আল্লাহর পরিচয় ছিল না, মানুষের কাছে খোদার পরিচয় ছিল না, স্রষ্টার পরিচয় ছিল না। পূজা করত মানুষের গাছের পূজা, বাঁশের পূজা, মূর্তির পূজা, ফিরের পূজা, কবর পূজা সব ছিল। আছে না নাই? এখন আছে না নাই? আল্লাহ আল্লাহ। এই পরিস্থিতি এখনো আমাদের সমাজের মধ্যে বিরাজমান। এখনো আমরা অনেক সময় ভুল করে শয়তানের দোকানের মধ্যে পড়ি, আল্লাহ পূজা ছেড়ে দিয়ে আমরা অনেক সময় মাজার পূজা করি, শয়তান পূজা করি, আমরা গাছ পূজা করি, বাঁশ পূজা করি। জাহেলি যুগের অবস্থা। করি না? আল্লাহ আল্লাহ। কেমন পরিস্থিতির মধ্যে কোরআন নাযিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে সবাইকে ডিক্লেয়ার করে দিলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। লা তাসজুদু লিল্লাহি ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ তোমরা চন্দ্র পূজা, সূর্য পূজা আর করিও না, চন্দ্রকে পূজা করিও না, সূর্যকে পূজা করিও না। ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র সিজদা করবে কাকে? একমাত্র আল্লাহকে। সিজদার মালিক কে? আল্লাহ। কপালের মালিক কে? আল্লাহ। সিজদা কাকে করবে? একদম আল্লাহ দিয়ে খালাকাহুন্না। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সব কিছুকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব তোমরা সিজদা করার জন্য কাকে সিজদা করবা? আল্লাহকে সিজদা করো। সিজদা একমাত্র কাকে? আল্লাহ। গাছ পূজা, বাঁশ পূজা, ফির পূজা যারা করে তাদের দলিল আছে। তারা কি বলে জানেন? আদম আলাইহিস সালাম কে ফেরেশতারা সিজদা করছে না? সিজদে তাজিমি সিজদা। ঈসা আলাইহিস সালাম কি ঈসা আলাইহিস সালামের ভাইরা সিজদা করছে না? তাজিমি সিজদা জায়েজ। নাউজুবিল্লাহ বলে। সবাই কি বলেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা এসব কথা বলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন কোরআন আর হাদিসের আলোকে। ঝগড়ার দরকার নাই, কোরআন আর হাদিসের আলোকে বলবেন। তাজিমি সিজদা
আগের শরীয়তের মধ্যে ছিল, ইসলামী শরীয়তের মধ্যে রহিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, এটা আর নাই। দলিল কি? কোরআন আর হাদিস। একটা হাদিস শরীফ আপনাদেরকে বলবো, বেশি সময় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে, قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال النبي صلى الله عليه وسلم। এই হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। এই হাদিসটা এত মজবুত সনদের সাথে রওয়ায়াত করা হয়েছে, একটা দুইটা নয়। এই হাদিসের 20টা সনদ আছে। কয়টা? 20টা সনদ আছে। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে 20টা সনদ উল্লেখ করেছেন। এতগুলো সনদ উল্লেখ করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন ইউকাব্বি বা'দাহু বা'দা। এই হাদিস এতগুলো সনদ দিয়ে হাদিসটা বর্ণিত হয়েছে, সব সনদগুলো একত্রিত করলে এটা অনেক শক্তিশালী হাদিস হয়ে যায়, হাদ্দে তাওয়াতুর মুতাওয়াতির হাদিসের হদের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বল। এটা ক্লাসের কথা। মুতাওয়াতির হাদিস হলো যেগুলো অকাট্যতা প্রমাণিকতার মধ্যে কোরআনের আয়াতের সমতুল্য। কোরআনের আয়াতের দ্বারা কোন একটা বিধান হালাল হারাম যেরকম প্রমাণিত হয়, হাদিসে মুতাওয়াতির দ্বারাও সেরকম হালাল হারাম প্রমাণিত হয়। প্রমাণিকতার মধ্যে, এটা অকাট্যতার মধ্যে সেরকম কোরআনের আয়াতের মতো। সুবহানাল্লাহ বল। এই হাদিস, এই একটা হাদিস হলো, মনে রাখবেন। আর কিছু মনে রাখতে না পারলেও এই একটা মনে রাখবেন, যারা তাজিমে সিজদা জায়েজ বলে তাদের জন্য এই একটা হাদিস, যেটা 20টি সনদের দ্বারা রওয়ায়াত করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। এই হাদিস আল্লাহর হাবিব কি বলেন? لو كنت آمر أحدا, যদি দুনিয়ার কোনো কাউকে, পৃথিবীর মধ্যে কোনো কাউকে, আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো ব্যক্তি কাউকে সিজদা করা যদি আমি জায়েজ মনে করতাম, তাহলে আমি বলতাম, নারীদেরকে, মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্বামীকে সম্মান করতে হবে। যদি সিজদা করা জায়েজ হতো, আল্লাহ হাবিব বলেন আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু কোন মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেন নাই স্বামীদেরকে সিজদা করার জন্য। তাহলে বোঝা গেল পৃথিবীর বুকে কেউ কাউকে, আল্লাহ ছাড়া কেউ কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। তাজিমি সিজদা বলে, আল্লাহ আল্লাহ। তাজিমি সিজদা অনেক দলিল আছে, অনেক প্রমাণ আছে, সময় নেই আজকে বলার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় গেলেন। বসা, আল্লাহ রাসূল বসা। একটা উট আসলো, এটা তিরমিজি শরীফের হাদিস, একে ঘটনা আছে। একটা উট আসলো, উট আসিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলো, মাথা নত করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল বাহাইম তাসজুদু লাকা। ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি একটা চতুষ্পদ জন্তু আপনাকে সিজদা করতেছে, আপনাকে সিজদা করতেছে। ওয়াহাক্কা লানা, এই জন্য আমরা সবচেয়ে বেশি একটা চতুষ্পদ জন্তু যে আপনাকে সিজদা করতে পারে, আমরাই সবচেয়ে বেশি উপযুক্ত আপনাকে সিজদা করার জন্য। তা আমরা বলে কি বলতাম, করো না, সিজদা করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, উবুদু লিল্লাহ, উবুদু লিল্লাহ ওয়া আকরিমু আখাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
না ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, সিজদার মালিক একমাত্র আল্লাহ, কপালের মালিক একমাত্র আল্লাহ, সিজদা করতে একমাত্র আমরা আল্লাহকে করবা। আর আমি নবীকে তোমরা সম্মান করতে পারবো মৃত্যু বেশি না, আমি নবীকে শুধু সম্মান করবা তো তোমরা। তাহলে দেখেন সিজদা করলে এর চেয়ে বেশি সবচেয়ে বেশি তাজিমের, সবচেয়ে বেশি সম্মানের জায়গা হলো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করার সবচেয়ে বড় জায়গা। রসুল সাহাবায়ে কেরাম করতেন না? রসুল বলে দিয়েছেন না, আকরিমু আখাকুম। সাহাবায়ে কেরামকে সম্মান করতে বলেছেন, সিজদা করতে অনুমতি দেন নাই। আবার দেখিন এরকম সম্মানও করতে পারবো না যে সম্মানের দ্বারা আমরা রসুলের মর্তবা থেকে উঠাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবো, এটাও পারবো না। এটা নসারাদের কাজ, খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানরা তাদের নবীকে সম্মান করতে করতে আল্লাহ ছেলে বলে দিয়েছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা তারাতিন নাসারা। খ্রিস্টানরা যেরকম অতিরিক্ত সম্মান করে তাদের নবীকে আল্লাহ পর্যন্ত বানায় দিয়েছে, তোমরা আমাকে সেই সম্মান করিও না। অনেক হাদিস আছে। আরেকটা হাদিস বলে আমি কথা শেষ করতেছি। আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাহাবাইকে, আল্লাহ রসুলের একজন বুজুর্গ সাহাবি, ওনার নাম মেশকাত শরীফের মধ্যে আছে। এই সাহাবি হীরা শহরের মধ্যে গেলেন। কি নাম বলছি? হীরা শহর। হীরা শহরের মধ্যে গেলেন। হীরা শহরের মধ্যে যাই দেখতেছে সেখানের মানুষরা এলাকার সর্দারকে সিজদা করতেছে। তিনি আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা শহরে গেছি, রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিহিম। আমি হীরা শহরে গিয়ে দেখেছি তাদের মানুষরা, সাধারণ জনগণ তাদের নেতাকে সিজদা করতেছে। আমরা আপনাকে সিজদা করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে, ও আমার সাহাবী, লাউ কুনতু মুতু, ও আমার সাহাবী, আমি যদি মৃত্যুবরণ করি, ও আমার আর তবে কবরি, আমি যদি মৃত্যুবরণ করি, আমার কবরের ফাঁস দিয়ে তুমি যদি যাও, আমার কবরকে তুমি সিজদা করবা? আল্লাহ ওই সাহাবী বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবরকে কোনোদিন সিজদা করবে না। কোনোদিন কি করবো না? সিজদা করবো না। আল্লাহ রাসূল বললেন, তাইলে আমাকে কোনোদিন সিজদা করবে না। আমার মৃত্যুর পরে যদি আমার কবরকে সিজদা করা তোমার আকলে না ধরে, বিবেকে না ধরে, সিজদা করবে না, সেটা না জায়েজের জন্য, তাহলে আমি জীবিত অবস্থার মধ্যে আমি নবীকে তোমরা কোনোদিন সিজদা করতে পারবে না, নিষেধ করে দিয়েছে। এরপরও বলে তাজিমে সিজদা। মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, কথা বলছিলাম যে কেমন পরিস্থিতির মধ্যে কোরআন নাজিল হয়েছে, কেমন পরিস্থিতি। হালাল হারামের যাচাই বাছাই নাই। হালাল হারাম বুঝতো না, পকেটে যা পাইতো তা খাইতো। বর্তমান অবস্থায় এরকম হয়ে গেছে না? আল্লাহ আল্লাহ, আমরাও সেরকম হয়ে গেছি। আল্লাহ আল্লাহ, জাহেলি যুগের অবস্থা বর্তমান আমরা নিয়ে আসতেছি। জাহেলি যুগের মানুষ হারাম হালালের বাস ছিল না। কোনো মানুষ বইনের তরখা দিত না, বইনের মিরাজ দিত না, নিজে খেয়ে ফেলতো। আরেকজনের পাওনা হক গচ্ছিত করে খাই ফেলতো, আরেকজন আমানত খেয়ানত করতো, টাকা পয়সা ধ্বংস করে খাই ফেলতো, চুরি করতো, ডাকাতি করতো, জুয়া করতো। এগুলো হারাম হালালের কোনো পরিচয় ছিল। কোরআন কি বলে? ইয়া আইয়ুহান নাস কুলু হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হ্যাঁ তোমরা হালাল রিজিক, আমি যে রিজিক তোমাদেরকে দান করে তোমরা হালাল খাও, হালাল খাও, হালাল খাও। এমন একটি সময় আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামান, ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ
হালাল নাকি হারাম এটা পরোয়া করবে না, যেটা ভাই সেটা পকেটের মধ্যে ঢুকাবে, যেটা ভাই সেটা পকেটের মধ্যে ঢুকাবে, ফ্যাটের মধ্যে ঢুকাবে। আল্লাহ আল্লাহ, আছে না নাই? বর্তমানে এরকম হয়ে গেছে, সেরকম হয়ে গেছে। হালাল হারাম বাঁচতে হবে। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম। হেডকে যখন হারামত থেকে বাঁচাইবা তাহলে আমরা জান্নাত লাভ করতে পারব। হারামত থেকে বাঁচাইতে হবে। বর্তমান এখন হালত এরকম হয়ে গেছে। সামনে আসতে মাহে রমজানুল মুবারক, এই রমজান মাস আসতে সামনে, হালাল খাবেন, ইফতার করার সময় হালাল খাবেন, সেহরি খাওয়ার সময় হালাল খাবেন। চেষ্টা করবেন যতটুকু, বেশি খাওয়ার চেষ্টা করবেন না, কম খাইলেও এটা হালাল খাওয়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার কয়েকটা মাধ্যম, একটা মাধ্যম হলো হালাল খাওয়া, একটা মাধ্যম হলো কি খাওয়া? হালাল খাওয়া। আপনি বড় বুজুর্গের কাছে দোয়া করার জন্য গেছেন, হ্যাঁ, বুজুর্গ যদি হারাম খায় ওই দোয়া কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো মানুষ যখন হারাম খায়, হ্যাঁ, হারাম খাই আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ, ওয়ামাতআমুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম, হ্যাঁ, ওয়ামালবাসুহু হারাম, আল্লাহ রাব্বি বলেন তার খানাও হারাম, ফিনো হালাল হারাম, লেবাসও হারাম, সব কিছু হারাম। আন্না ইউস্তাজাবু লিদুআ, আন্না ইউস্তাজাবু লিদুআ, তার দোয়া কেমনে কবুল হবে? এই জন্য হারাম খাওয়ার থেকে বাঁচতে হবে। দোয়া যদি কবুল হওয়া এটা চান, তাহলে আল্লাহর দরবার দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে? হারামত থেকে বাঁচতে হবে। এই যে মাহে রমজান মুবারক সামনে আসতেছে, এই রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে হারাম হালাল বাছাই করা। এই তাকওয়ার শিক্ষা, হ্যাঁ, তাকওয়ার শিক্ষার বাস্তবায়ন হবে যে যখন আমরা হারামত থেকে বাঁচতে পারব। এই রমজান মুবারকের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, অতিরিক্ত ইবাদত করব, কিন্তু হারামত থেকে কি করতে হবে? বাঁচতে হবে। কোরআনের হেদায়ত আমরা লাভ করতে পারবো, হ্যাঁ, হারামত থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমাদের এই মুরব্বী হযরত আল্লামা মহিবুল্লাহ বাবনগরী দামত বরকাতুল আলিয়া, তিনি কোরআনের সাথে সম্পর্ক কথা বলেছেন। এই জন্য আমি ওনার অসম্পূর্ণ কথাকে সম্পূর্ণ করার জন্য এই বিষয়ে আলোচনা করেছি। এই কোরআনের সাথে আমরা যত বেশি সম্পর্ক স্থাপন করব, তত বেশি কোরআনের আলো, কোরআনের হেদায়েত আমাদের কাছে আসবে, আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল